এটা বলতেই আমার গালে একটা থাপ্পড় পড়ল। আমি গালে হাত দিয়ে সামনে তাকিয়ে দেখি, না, আব্বু মারে নাই। তাহলে কে মারলো? পাশে দেখলাম আম্মু। আম্মুই আমাকে থাপ্পড় মারলো। ব্যথার চেয়ে বুকের আঘাত আরো বেশি লাগলো, কারণ আম্মু কোনো দিন আমাকে মারা তো দূরে থাক, কোনোদিন বকাও দেয়নি। আব্বু বকা দিলেও আম্মুর জন্য পেরে উঠতো না। আর আজ আম্মুই আমাকে থাপ্পড় দিল। আমার চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ল। আম্মুর দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বললাম, আম্মু তুমি আমাকে মারলে? হ্যাঁ, মারলাম তোকে, আরো মারা উচিত। কেন আম্মু, আমি কি করলাম? কি করেছিস তুই? তোকে আমার ছেলে বলতে লজ্জা লাগতেছে। আব্বু প্লিজ, ওভাবে বলো না। আমি কি করলাম? কি করিসনি তুই সেটাই বল। তুই এতদিন মারপিট করেছিস, খারাপ কাজ করেছিস, তা আমরা জানতাম না, কিন্তু আজ নিজের চোখে দেখলাম। তোর নামে আমাকে অনেকে অনেক কিছুই বলতো, কিন্তু আমি তোর উপর বিশ্বাস ছিল যে আমার ছেলে এগুলো কোনো দিনও করতে পারে না। আর তুই আজ আমাদের বিশ্বাসের এই মূল্য দিলি? তুই আজকে আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আব্বু তোমাদের ছেড়ে আমি কোথায় যাব? আমার কোনো ছেলে নেই, আমার ছেলে আমাদের কাছে মারা গেছে। আব্বু তুমি এসব কি বলছো? আম্মু তুমি কিছু বলছো না কেন? আম্মু কিছুই বলছে না, শুধুই কান্না করে যাচ্ছে। ভাইয়া, তুই কাজটা ঠিক করিসনি। কি খারাপ কাজ করলাম আমি? এখন সাধু সাজা হচ্ছে, তাই না? তুই কিছুই জানিস না। তুই আজকে আমার বন্ধুর মেয়েকে উঠিয়ে নিয়ে যাসনি তার বিয়ের আসর থেকে। আব্বু, ও একটা ছেলেকে ভালোবাসে, আর ছেলেটাও মেয়েটাকে ভালোবাসে। চুপ, একটা কথাও বলবি না। কিসের ভালোবাসা? তুই জানিস তোর জন্য মেয়েটার বাবা স্টক করেছে, আর শুধু তোর জন্য আমি আমার বন্ধুর নজরে সারা জীবনের জন্য ছোট হয়ে গেলাম। আব্বু, মেয়েটা ছেলেটাকে ছাড়া বাঁচবে না, আর ছেলেটাও থাকতে পারবে না, আর মেয়েটা ওর কাছে সুখেই থাকবে। চুপ, একদম চুপ। তোর কাছে আমি কিছুই জানতে চাই না। তুই এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাবি। আমি আম্মু আর মিতুর দিকে তাকালাম, ওরা শুধু কেঁদেই যাচ্ছে। আম্মু আমাকে মাফ করে দিও, কিন্তু এটা জেনে রাখো, আমি কাজটা খারাপ করিনি। ওরা এই কাজে সুখেই থাকবে। কিন্তু তোমরা আমাকে বুঝলে না। মিতুর কাছে গিয়ে পারলে তোর এই খারাপ ভাইটাকে মাফ করে দিস। শেষবারের মতো একটা চিমটি দিবি। না, ও আমার সাথে শেষবারের মতো দুষ্টুমি করলো না। ওরা কাঁদতেছে। বের হওয়ার আগে দেখলাম আব্বুর চোখেও পানি, কষ্টে বুকটা ফেটে যাচ্ছে। আজ আমার জন্যই সবার চোখে পানি, আমার কাজের জন্যই আজ আমাকে সবাইকে ছেড়ে চলে যেতে হচ্ছে। যাওয়ার আগে আব্বু বলল, কখনো যদি নিজেকে বদলিয়ে ভালো হয়ে যেতে পারি এবং নিজের যোগ্যতায় প্রতিষ্ঠিত হতে পারি, তাহলেই বাসায় ফিরে যেতে পারবো। কথাটা আমার বুকে তীরের মতো বিঁধে বাসা থেকে বের হয়ে শপথ করলাম, নিজেকে বদলাবই আমি, আমাকে বদলাতে পারতেই হবে। এসব ভাবতে ভাবতে আমার বন্ধু তুহিনের বাসায় গেলাম। ওর বাসায় গিয়ে সোজা ওর রুমে গিয়ে বসলাম। তুহিন আমার কাছে এসেই, কিরে মামা, কি হলো তোর? মন খারাপ নাকি? আমি ওকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম। ও তো অবাক যে আমি কোনোদিন কান্না করিনি, সে আমি এত কাঁদতেছি। ওকে জড়িয়ে ধরেই বললাম, আমার সাথে কেন এমন হলো বলতে পারবি? কি হলো তা তো বলবি। যাদের ছাড়া থাকতেই পারি না, তাদের ছাড়া কিভাবে থাকবো? আগে তুই বস, এই নে পানি খা। আমি বসলাম। এবার বল কি হয়েছে। তারপর ওকে সব বললাম। আঙ্কেল আন্টি মনে হয় রাগের মাথা এসব বলেছে, তুই চিন্তা করিস না। কয়েকদিন এখানে থেকে যা, তারপর বাসায় ফিরে যাস, দেখবি সব ঠিক হয়ে যাবে। না, আমি আর বাসায় যাব না। মানে? আমি এখন আর বাসায় যাব না। আমাকে প্রতিষ্ঠিত হতে হবে, তারপর বাসায় যাব। কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস? না, পাগল হইনি। আমি যেটা বলছি সেটাই করব। তুই ভেবে বলছিস তো? হুম, এখন আমি ঢাকায় চলে যাব। ওখানে কোনো ভার্সিটিতে ভর্তি হয়ে আবার পড়াশোনা করব। ঠিক আছে, তুই যা ভালো বুঝিস। তুই সব ব্যবস্থা করে দে। ঠিক আছে। এর পরের দিন ওকে নিয়ে বাস স্টেশনে চলে আসি। ওখানে তোর জন্য একটা বাসা ঠিক করে দিয়েছি, আর তোর অ্যাকাউন্টে টাকা দিয়ে দিছি। ধন্যবাদ দোস্ত। এটা বলে ওকে জড়িয়ে ধরি। শুধু ধন্যবাদ না, তোকে ওখানে গিয়ে প্রতিষ্ঠিত হতে হবে। আর এই নে তোর বাসের টিকিট আর বাসাটার ঠিকানা। এরপর ওর থেকে বিদায় নিয়ে বরিশাল থেকে এখানে চলে আসি। আমার চিরচেনা শহরটাকে বিদায় দিয়ে ওদের দিকে তাকিয়ে দেখলাম ওদের সবার চোখ ঝলমল করছে। আমায় মাফ করে দিস তোরা। এটা বলে ওখান থেকে চলে আসতে যাব, ঠিক তখনই রাকিব এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। কোথায় যাচ্ছিস আমাদের ছেড়ে? আমার মতো একজন খারাপ ছেলেকে তোরা বন্ধু হিসেবে রাখতে পারবি?
দেখ, তুই আমাদের বন্ধু, অতীত হলো অতীত, আর কোনোদিন যদি এরকম কথা বলিস তাহলে তোকে খুন করে ফেলবো। আমাদের মাফ করে দিস, আমরা তোকে ভুল বুঝে কষ্ট দিয়েছি। আমাদের মাফ করে দিস ভাই।